বন্ধুরা কথা বলবো মাশরুম এক ধরনের খাবার। এটা কি ব্যাঙের ছাতা সেই ছত্রাক? না, মাশরুম হচ্ছে আলাদা এক ধরনের ছত্রাক যা সম্পূর্ণ খাওয়ার উপযোগী। এটা পুষ্টিকর, সুস্বাদু এবং ঔষধি গুণ সম্পন্ন। এই মাশরুম এক ধরনের মৃতজীবী ছত্রাকের ফলও, এবং এটা খাওয়া যায়, সুন্দর মতো খাওয়া যায়। মাশরুম নিজে সুস্বাদু খাবার ও অন্য খাবারের সাথে ব্যবহার করলে এর খাবারের সুস্বাদ বাড়িয়ে দেয়। সেই জন্য মাশরুম মাংসের মতো খেতে, কিন্তু মাংসের মতো লাগে। এই দেখবেন আপনারা যে মাশরুম কিন্তু পাঁচতারা হোটেলে বা চাইনিজ হোটেলে কিন্তু এটা অ্যাপিটাইজার হিসেবে, মুখরোচক খাবার হিসেবে দিয়ে থাকে। দেশীয় পদ্ধতিতে মাশরুম সবজি, ফ্রাই বা স্যুপ, পোলাও, বিরিয়ানি, নুডলস, চিংড়ি বা ছোট মাছের সাথে কিন্তু ব্যবহার করা যায়। মাশরুম তাজা ও শুকনা এবং গুঁড়া হিসাবে কিন্তু খাওয়া যায়। বন্ধুরা, এই যে মাশরুম আমরা খাবো, কেন খাবো, মাশরুমের পুষ্টিগুণ কি, আপনারা জেনে খুশি হবেন যে এই মাশরুমে কিন্তু প্রোটিন থাকে, ভিটামিন থাকে এবং মিনারেলস থাকে উচ্চ মাত্রায়। এখানে কিন্তু কার্বোহাইড্রেটও থাকে। তাহলে জেনে নেওয়া যাক যে 100 গ্রাম মাশরুমের ভিতরে কতটুকু প্রোটিন থাকে। প্রায় 25 থেকে 35 গ্রাম প্রোটিন থাকে, 10 থেকে 15 গ্রাম ভিটামিন ও মিনারেলস থাকে, 40 থেকে 45 গ্রাম কার্বোহাইড্রেট এবং ফাইবার থাকে এবং 4 থেকে 6 গ্রাম ফ্যাট থাকে। মাশরুমের আমিষ কিন্তু অত্যন্ত উন্নত মানের, কারণ এই মাশরুমের ভিতরে কিন্তু আমাদের প্রয়োজনীয় যে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড 9টা প্রত্যেকটাই আছে। 2 নম্বর হচ্ছে এই আমিষ যদি খেয়ে থাকি আমরা বা খাই, তাহলে কিন্তু আমাদের ব্লাড প্রেশার, হৃদরোগ এবং আমাদের যে ওবেসিটি, মোটা হওয়ার যে টেন্ডেন্সি, এটা কিন্তু কমে যাবে। মাশরুমের ভিতরে যে চর্বি থাকে সেটা কেন আপনারা খাবেন? কারণ এই যে আমাদের যে হাড় এবং দাঁতের মাড়ি তৈরি করতে কিন্তু সাহায্য করে, কারণ এখানে ক্যালসিয়াম এবং ফসফেটের কার্যকারিতা বাড়াতেও মাশরুম সাহায্য করে। মাশরুমের যে শর্করা আছে, এই শর্করা কিন্তু আমাদের এর ভিতরে কিন্তু অনেক ধরনের রাসায়নিক উপাদান থাকে এবং বিভিন্ন ধরনের রোগ নিরাময় করতে সাহায্য করে। সেই জন্য শর্করা এবং হজমেও সাহায্য করে। প্রতিদিন মাশরুম খাওয়ার মাধ্যমে প্রয়োজনীয় ভিটামিন এবং খনিজ পদার্থের চাহিদাও কিন্তু আমরা মেটাতে পারি। কেন মাশরুম খাচ্ছি? এখানে ভিটামিন বি1 আছে। ভিটামিন বি1 কি থাকে? থায়ামিন। এই থায়ামিনের অভাবে কিন্তু আমাদের বেরি রোগ হয়ে থাকে। ওয়েট বেরি হতে পারে, যেখানে হার্ট ফেলার হয়। ড্রাই বেরি হয়, যেখানে আমাদের হাত পা ঝিনঝিন করে, নিউরোপ্যাথি হয়। এখানে ভিটামিন বি2 থাকে, এটা রিবোফ্লাভিন। অনেকে দেখবেন যে ঠোঁটের কোনায় ফেটে যায়, ঠোঁট ফেটে যায়, ভিটামিন বি2 এর ডিফিসিয়েন্সির জন্য। এখানে নিয়াসিন আছে। তাহলে দেখা গেল যে এর সাথে এখানে ফসফেট আছে, আয়রন আছে, ক্যালসিয়াম আছে, কপার আছে। এগুলি কিন্তু আমাদের জন্য অত্যন্ত উপকারী। সুতরাং মাশরুমের এই যে মাল্টি গুণাগুণ থাকার জন্য আজকাল কিন্তু আমরা সবাই মাশরুম খেতে পারি, বা মাশরুম খাওয়া আমাদের উচিত, কারণ এখানে অনেক ধরনের গুণাগুণ আছে। সেজন্য বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন যে মাশরুম যদি খেতে পারেন তাহলে অনেক ধরনের উপকার পাবেন। সেই জন্য অন্য সবজির সাথেও মাশরুমকে সবজি হিসেবে আপনারা গ্রহণ করতে পারেন। এটা আপনাদের জন্য উপকারী, বিশেষ করে যাদের ক্রনিক ডিজিজ আছে, যাদের ডায়াবেটিস আছে, যাদের হাইপারটেনশন আছে, যাদের উচ্চ রক্তচাপ আছে, যাদের কোলেস্টেরল সমস্যা আছে, যাদের শ্বাসকষ্ট আছে, এই ধরনের রোগীরা কিন্তু মাশরুম খেতে পারে। তো সবাইকে ধন্যবাদ। ভিডিওটি দেখবেন, লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন।